নমস্কার। আপনারা ইতিমধ্যে সবাই মোটামুটি অবগত আছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল এসএসসি 2016 মামলাতে, সেই রায়টাকেই বহাল রেখেছেন। অর্থাৎ প্রায় 26,000, 25,900 সামথিং বোধ হয় সংখ্যাটা, প্রায় 26,000 লোকে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। বাতিল করার কারণ কি? কারণ একটাই, সরকারি দুর্নীতি। সরকারের দুর্নীতি নয়, সরকারি দুর্নীতি। মমতা ব্যানার্জি সরকার দুর্নীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এমন একটা শিল্পের মতো জায়গায় নিয়ে গেছে, যেখানে প্রতিটা ক্ষেত্রে, রাজ্য সরকারের নিয়োগের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি আর নিয়োগ একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। 2016 রায় আজকে এসছে, এরপর 2014 প্রাইমারি টেট নিয়েও মামলা চলছে, সেখানে সংখ্যাটা আরো বেশি, প্রায় 7,000 মতো। এই সরকারি দুর্নীতির জন্য চাকরি যাচ্ছে প্রায় 26,000 লোকে। এর মধ্যে অনেক যোগ্য প্রার্থীও রয়েছে, বহু যোগ্য প্রার্থী রয়েছে, কিন্তু তাদের যোগ্যতা পরিমাপ করার, তাদের যোগ্যতা যাচাই করার আর কোনো রকম সুযোগ সরকার এবং সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা রাখেনি। ফলে আদালতের কাছে কোনো রকম বিকল্প ছিল না যেটা দিয়ে যাচাই করা যায় যে কে যোগ্য আর কে অযোগ্য। ফলত প্রত্যেকটি নিজেদের চাকরি খোয়াতে হচ্ছে। দুর্ভাগ্যজনক, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যা নীতি, সেটা হচ্ছে দুর্নীতি, আর কিছু নয়, এবং তারই ফল ভুগছে রাজ্যবাসীরা। এটা এখানেই শেষ নয়, ওবিসি কেসেও একই রকম ফলাফল দেখা যাবে। ওবিসি কেস, যেটা হাইকোর্ট ওবিসি আইনটাকেই অবৈধ বলে দিয়েছেন, এবং যদিও হাইকোর্ট বলেছিলেন তার রায় যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে, কিন্তু আত্মদীপ যে মামলাকারী হিসেবে সেই অংশের সঙ্গে সহমত হয়নি। ফলে আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি সুপ্রিম কোর্টে, এবং সেখানে আমরা অবৈধ আইনের বলে যেসব চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছে, ওবিসি এ এবং ওবিসি বি, তাদের চাকরি বাতিল করে তাদের চাকরি থেকে খারিজ করা আবেদন আমরা সুপ্রিম কোর্টে রেখেছি। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সবসময় হিন্দু মুসলিম করেন কেন, ওবিসি নিয়ে আপনার এত রাগ কিসে? হিন্দু মুসলিম আমি করিনি, হিন্দু মুসলিম করেছিল মমতা ব্যানার্জি সরকার। ওবিসি কে যদি আর্থিক মাপকাঠিতে পরিমাপ করা হতো আমাদের কোনো রকম আপত্তি ছিল না, এখনো নেই। তাতে মুসলমান আসুক, হিন্দু আসুক, কিন্তু মাপকাঠিটা যেন সমান হয়। কিন্তু মমতা ব্যানার্জি সরকার এবং তার আগে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার শুধুমাত্র ভোটের স্বার্থে মুসলমান ভোট ব্যাংকে তুষ্ট করার জন্য 10% কোটা দিয়েছিল মুসলমান বহুল ওবিসি এ কে, এবং হিন্দু ওবিসিদের দিয়েছিল 7% কোটা। হিন্দু মুসলমান আমি করিনি। এমনকি রিসেন্ট সরকার যে বেঞ্চমার্ক সার্ভে শুরু করেছে, যেটার জন্য সময় চেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং যেটাকে আমরা চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে, এই সার্ভেতেও আপনি যদি দেখেন যে 113টা ক্লাস পে ক্যাটাগরিকে বেছে নেওয়া হয়েছে রিসার্ভের জন্য বা বেঞ্চমার্ক সার্ভের জন্য, 113টাই মুসলিম ক্যাটাগরির মধ্যে, দুই একটা বাদ দিলে। তাহলে মুসলমানদের কেবলমাত্র জাস্টিফাই করার জন্য, তাদের চাকরিতে পুনরায় ঢোকানোর জন্য, ওবিসি সার্টিফিকেট ভ্যালিডেট করার জন্য যে প্রক্রিয়া, সেটা সরকার করছে, আত্মদীপ বা প্রসূন মৈত্র নয়। তাই ওবিসি কেসে দায়, হিন্দু মুসলমান ডিভিশন করার দায় রাজ্য সরকারের উপরে। এর সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং তথ্য, আজকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া, যে প্রক্রিয়া বাতিল করে দেওয়া হলো, যে প্যানেল বাতিল করা হলো, সেই নিয়োগ প্রক্রিয়া করতে হবে, সমাপ্ত করতে হবে। আর মজার বিষয় হলো 18ই মার্চ এই রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্ট থেকে 3 মাস সময় চেয়ে নিয়ে এসছেন যাতে ওবিসি যে মামলাটা, ওবিসি কেসটা শুনানি স্থগিত থাকে এবং সরকার বেঞ্চমার্ক সার্ভে করতে পারে। যে 3 মাস চেয়ে এনেছেন তার 15 দিনের মধ্যেই এই রায় আসলো সুপ্রিম কোর্টে। অর্থাৎ 2.5 মাস সময় রাজ্য সরকারকে এই সার্ভে শেষ করে নিয়োগ করার জন্য রয়েছে। এর মধ্যে রাজ্য সরকারকে সার্ভে শেষ করতে হবে এবং তারপর নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। তাহলে এবার নিয়োগ প্রক্রিয়া চালানোর সময় স্বাভাবিকভাবেই তার মধ্যে যদি 2.5 মাস বাদ দিয়ে 15 দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া সম্ভব নয়। তার মানে এবার রাজ্য সরকারকে যেতেই হবে ওবিসি
আইদার 2010-এর আগের ওবিসিকে মাপদণ্ড রাখতে হবে, অথবা ওবিসি ক্যাটাগরিকে বাদ দিয়ে নিয়োগ করতে হবে। হাইকোর্ট অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন যে বাতিল করা ওবিসি শ্রেণীগুলিকে বাদ দিয়ে রাজ্য সরকার যদি নিয়োগ প্রক্রিয়া চালায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আদালতের কোনো আপত্তি নেই। কিন্তু রাজ্য সরকারই কেবল মুসলমানদের ঢোকাতে পারবে না বলে সারা রাজ্য জুড়ে 1 বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখে দিয়েছে। এবার দেখার এই যে 3 মাস সময়সীমা সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছেন, এর মধ্যে রাজ্য সরকার কি করে। তারা তো এবার কাঁদুনি গাইতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসের মধ্যে শেষ করতে হবে, এবং 3 মাসের মধ্যে ওবিসি ডিটারমাইনও হবে না। সেক্ষেত্রে কি হবে? সুতরাং অনেক কিছু ঘটবে আগামী 3 মাসের মধ্যে। আপনারা নজর রাখুন এবং নিজেদের বিবেককে, নিজেদের আত্মদিককে সেই অনুযায়ী পথ চলুন। বিবেকের যেটা বলছে সেটা করুন। দলদাস হয়ে ভালো থাকবেন না। আজকে যারা চাকরি করেছিল একদিন, তাদেরকে তাদের মাইনেও ফেরত দিতে হবে। ফলে রাজ্য সরকারের কোষাগার কিন্তু আবার ফুলে ফেঁপে উঠবে। তাদের মাইনে ফেরত দেওয়াতে যাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি গেল, যারা ঘুষ দিয়ে চাকরি পায়নি যোগ্যতায় পেয়েছিল তাদেরও চাকরি গেল। এবং প্রত্যেককেই যদি হাইকোর্টের নির্দেশে, যেহেতু হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট, তাই তাদেরকে টাকা ফেরত দিতে হবে কাকে? রাজ্যকে। ফলে মমতা ব্যানার্জি কিছু এসে গেল না। তিনি এবং তার চালাচামুন্ডারা দুর্নীতিও করলেন, আবার রাজ্যের কোষাগার ফুলে ফেঁপে উঠলো। আমি যদি 50,000 টাকা করে যদি মাইনে ধরি অ্যাভারেজে, তাহলে বছরে 6 লাখ, 9 বছরে 54 লাখ টাকা। এই টাকা ফেরত দিতে হবে চাকরি প্রার্থীদেরকে। গড়ে বলছি, অ্যাভারেজে বলছি, স্পেসিফিক কোনো সংখ্যা আমার জানা নেই। তাহলে 50 লাখ টাকার মতো যে ফেরত দিতে হবে, সেটা আজকে যারা চাকরি গেল তাদেরও দিতে হবে, এবং ভবিষ্যতে ওবিসি আইনে, অবৈধ ওবিসি আইনে যারা চাকরি পেয়েছে তাদেরকেও দিতে হবে। সুতরাং এটা মাথায় রেখে সতর্ক থাকুন, সজাগ থাকুন, এবং এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আর বরদাস্ত করা যাচ্ছে না। এরা সহনশীলতার সব সীমা অতিক্রম করে গেছে, নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে গেছে। এদের প্রতি সততার প্রতীক যে তকমা ছিল সেটা বহুদিন আগেই গলে পচে গা থেকে খসে পড়ে গেছে। এত লোকের জীবন নিয়ে ছেলে খেলা করা সরকারকে মেনে নেওয়া যায় না। আগামী বছর নির্বাচন আছে, সেই নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করুন, যাতে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠিত হয় এবং যুব সমাজে, ছাত্র যুব সমাজের অধিকার সুরক্ষিত থাকে। ধন্যবাদ।